জাহাঙ্গীর খান, তার অবস্থা দেখুন। পুলিশের বারমুন্ডা ট্রিটমেন্ট ফের একবার দেখা যাচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান, তাকে বারমুডা পরিয়ে গেঞ্জি পরিয়ে রাস্তায় প্যারেড করাচ্ছে পুলিশ। দেখুন একবার এই ছবি। আজ এই ছবি নিশ্চয়ই ফলতাবাসীর মনে একটা অদ্ভুত শান্তি দিচ্ছে। এই জাহাঙ্গীর খান যে একসময় তাদেরকে ধমকে চমকে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, দিনের শান্তি কেড়ে নিয়েছিল, সেই জাহাঙ্গীর খান তার কি অবস্থা এখন দেখুন। ফলতাবাসী আপনারা দেখুন, পুলিশের বারমুন্ডা ট্রিটমেন্টের যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে এসছে। হাওড়ায় দেখেছি আমরা উত্তর 24 পরগনার দিকে দেখেছি, আর এবার আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর খানের এই অবস্থা। ভাবুন, নিজেকে পুষ্পা বলে দাবি করত এই জাহাঙ্গীর, বেতাজ বাদশা সে ফলতার। তার এত ক্ষমতা যে সে বিডিওকে পর্যন্ত নিজের এলাকায় যে পোস্টিং দেওয়া, শানু বক্সির কথা বলছি, নিজের এলাকায় বিডিওর পোস্টিং পর্যন্ত কন্ট্রোল করতে পারতো এই জাহাঙ্গীর খান আজ পুলিশের সঙ্গে বারমুডা পরে হাঁটছেন। দেখুন, কথা বলবো। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিব, জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা, ফলতার বেতাজ বাদশা, তার কি দশা করলো প্রশাসন? দেখো আলী, তোমায় প্রথমে বলে রাখি, এই যে জাহাঙ্গীর খান, তিনি একজন হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে পুলিশের তাকে নিয়ে ঘোরাচ্ছেন কোথায়? সারাট, তার ডেরায়, তার এলাকায়। সেই জায়গায় দাঁড়িয়ে যে সময় হুমকি দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, দাঁড়িয়ে হুমকি দিয়েছিল যে এখানে একটা যদি 4 তারিখে যেতে পরে ডিজে বাজানো হবে, সেই জায়গায় জাহাঙ্গীর খানকে এভাবে ঘোরানো হচ্ছে। সেই চারজন, সেই ছবি দেখছে এলাকার মানুষ। যে জাহাঙ্গীর খানের হুমকি, যে জাহাঙ্গীর খানের ধমকি এলাকার মানুষ শুনতে অভ্যস্ত হয়ে গেছিল, সেই জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরে একটা সাদা গেঞ্জি পরিয়ে তাকে রাস্তায় যে ঘুরে বেড়াচ্ছে, তাকে হাঁটিয়ে হাঁটিয়ে দেখানো হচ্ছে। মূলত এখানে বোঝা যাচ্ছে কাল পুষ্পা, কিন্তু পুষ্পা নয়, ভিজে বিড়াল। সেই ছবি কিন্তু প্রকাশ্যে, সেই ছবি প্রকাশ্যে দেখা যাচ্ছে আমি যে একজন জাহাঙ্গীর খান, যার নাম শুনলে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো, যে কথা বলতে, মুখ খুলতে তাদের ভয় হতো, সেই জাহাঙ্গীর খান আজকের হাফ প্যান্ট পরে মানুষের কাছে, অর্থাৎ জনবহুল এলাকায় পাড়াট মোড়ে তাকে এইভাবে ঘোরানো হচ্ছে। সেই ছবি, এক্সক্লুসিভ ছবি একমাত্র জি 24 ঘন্টায় দর্শকরা দেখতে পাচ্ছে। মূলত এটাই বলা যায় যে রাজনৈতিক ভাবে যখন পাওয়ারে থাকে কোন ব্যক্তি, তার যে উদ্ধত, সেই উদ্ধত কতটা নিম্নমানের জায়গায় চলে গেছে, এবং এখন তিনি ঔদ্ধত্য যে এখন কোথায় চলে গেছে সেটা তো আমরা চোখের সামনে দেখতেই পাচ্ছি। নকিব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আর একবার ছবিটা একটু দর্শকদের দেখাই ভালো করে। জাহাঙ্গীর খান, তাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন না হয়তো, ভালো করে একটু দেখুন, মুখটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে সেই জাহাঙ্গীর খান যে ফলতার বেতাজ বাদশা বলে দাবি করতো নিজেকে, যে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল। ভোটের কয়েকদিন আগেও সে বলেছিল ও ঝুঁকেগা নেহি, আর ঝুঁকতো গয়া হে। তার পাশাপাশি পুলিশ প্রশাসন তার কি হাল করে রেখেছে দেখুন। একেবারে বারমুডা পরিয়ে প্যারেড করানো হচ্ছে এই জাহাঙ্গীরকে, তারই এলাকায়, যে এলাকার মানুষদের একসময় ঘুম কেড়ে নিয়েছিল এই পুষ্পা। এই জাহাঙ্গীর খান একসময় ঘুম কেড়ে নিয়েছিল ফলতার মানুষদের। দিনের সুখ, রাতের ঘুম হরণ করেই দিন কাটত এই পুষ্পার। আর সেই ফলতাতেই একেবারে প্যারেড করা হচ্ছে হাফ প্যান্ট পরিয়ে, গেঞ্জি পরিয়ে। একটা পাড়ার ছেলেরা যেভাবে আড্ডা মারতে বেরোয় না রাস্তায়, ঠিক সেই রকম হাল করে ছেড়েছে পুলিশ এই জাহাঙ্গীরের। চলে যাব নকিবের কাছে আরও একবার। নকিব, এই মুহূর্তে এই প্যারেড কি চলছে? এটা ঠিক এক্স্যাক্টলি কোথাকার ছবি? এইটা একদম পুরো ফলতা থানা থেকে কিছুটা দূরে সরহাট বলা হয়, অর্থাৎ সরহাট থেকে আর কিছুটা দূরে তার পার্টি অফিস, অর্থাৎ এই সরহাট যেটা হচ্ছে চৌরাস্তার মোড়, যেখানে হচ্ছে জনবহুল এলাকা, এটা বড় হাট। মানে এই ফলতা এলাকার সব থেকে বলা যেতে পারে ফলতার যে কলকাতার যে রাজধানী, সেই ফলতার যে রাজধানী হচ্ছে সরহাট। ফলেই বোঝা যাচ্ছে যে এই সরহাট এলাকায় তিনি, সেই জাহাঙ্গীর খান অর্থাৎ ওরফে যিনি পুষ্পা বলে দাবি করেন, সেই পুষ্পাকে হাফ প্যান্ট পরিয়ে সাধারণ মানুষের সামনে এভাবে ঘুরতে দেখা যাচ্ছে।
হচ্ছে এবং তাকে নিয়ে প্যারেড করছে পুলিশ প্রশাসন। মূলত যে মানুষের রাতের ঘুম দিনের যে সুখ কেড়ে নিয়েছিল জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানের যে বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল থানায়, এই অভিযোগের ভিত্তিতে তাকে কোর্টে তোলা হয়েছিল। তার 5 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, সেই 5 দিনে পুলিশ হেফাজতে নিয়েছে। তারপরে এই জাহাঙ্গীর খানের হঠাৎ করে পুলিশ প্রশাসন এভাবে থানা থেকে 3 কিলোমিটার দূরে সরাহাট মোড়ে এসে তাকে যে এভাবে প্যারেড করতে হচ্ছে এবং সেই একজন সাধারণ মানুষের মতন একজন নিউজিউ মেরে গেছে, সেই যে হাফ প্যান্ট পরে সাদা গেঞ্জি পরে, যার চলনে বলনে অনেক কিছু বলে দিত সাধারণ মানুষ। যখন তিনি হেঁটে যেতেন তার পিছনে যে সৈন্যবাহিনীগুলো তার হয়ে যে এখন স্লোগান দিত যে এই আচ্ছা নকিব, তুমি যখন এই ছবি এই সময় তুমি তো ছিলে, তো আশেপাশের বাসিন্দারা, আমরা দেখতে পাচ্ছি এটা একটা তো বেশ বাজার মতো এলাকা, তো আশেপাশের বাসিন্দারা তাদের রিয়াকশন কেমন ছিল? তারা এই দৃশ্য কখনো বুঝতে পারেন যে এরকম একটা দৃশ্য তারা দেখবে তাদের চোখের সামনে। এই যে জাহাঙ্গীর খানের এইরকম একটা দৃশ্য, এই দৃশ্যটা হয়তো তারা কল্পনাও করতে পারেনি। তবে আমি সাধারণ মানুষের সঙ্গে রিয়াকশন আমি 24 ঘন্টা দেখাবো, যে এই সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে তাদের চোখে মুখে যে তাদের ঘৃণা, সেই ঘৃণা চোখে তারা দেখছে যে এভাবে একজন দণ্ডাত্ম প্রতাপ এই এলাকার যে দাদাগিরি করে। একেবারে নকিব, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আমরা পেয়ে গেছি এই মুহূর্তে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সরাহাটে, যেখানে জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা, তাকে একেবারে হাফ প্যান্ট পরিয়ে গেঞ্জি পরিয়ে পুলিশ রাস্তায় প্যারেড করাচ্ছে তারই এলাকায়, কি বলবেন? কি আমরা বলবো, এটা প্রশাসনের ব্যাপার, পুলিশের ব্যাপার। পার্টির পক্ষ থেকে শুধু একটা কথাই বলার আছে, দীর্ঘ 1.5 দশক ধরে তৃণমূলের লোকেরা যেভাবে ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান, মেধা, কয়লা, বালি, জঙ্গল সবকিছুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, বাঙালির বিরুদ্ধে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছিল, তার বিপ্রতীপে দাঁড়িয়ে বাঙালি ঠিক করেছিল যে একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্পকে পশ্চিমবঙ্গকে সেবার অধিকার দেবে, তাই দিয়েছে। ল্যান্ডস্লাইড বৃষ্টি হয়েছে বিজেপির। মমতা, অভিষেক, আইপ্যাক এবং প্রশাসনের একাংশ যে স্পর্শ তা নেই। এইরকম একটা পরিস্থিতিতে কে কাকে কি পড়িয়ে এই প্রশাসন নিয়ে যাচ্ছেন, তার থেকেও বড় কথা, আপামর বাঙালি এখনো পর্যন্ত তৃণমূলকে ঘেন্না করছেন। এই সম্মিলিত ঘৃণা বিভিন্ন ভাবে ফুটে উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।